মহিলাটি একজন গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে, এবং যেটা অভিযোগ হচ্ছে বিজেপির লোকজন নাকি মেরেছে। দেখুন, তৃণমূল কি অভিযোগ করবে? তাহলে অজয় প্রসাদকে কে মেরেছিল? যে মেরেছিল 1.5 মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই পার্থভৌমিক তাকে এলাকায় ঢোকাতে গিয়েছিল, তখন সনত আর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে, পালাতে হয়েছিল পুলিশকে। এই ছেলেটা যে সন্তোষ যাদব, যে খুন হয়েছে, সাতটা চালায়, সাতটার বুকি আছে, ওখানে একটা লোটো চলায়, এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে, লোটোর মালিক। ও পার্থভূমিকে স্পন্সর করে, সনদকে স্পন্সর করে, ওখানে পুরো জায়গাটা সব 2 নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে। এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে 21 সালে গুলি মেরেছিল, 2-3 বছর আগে ওকে গুলি মেরেছিল, প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা। মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল। ওই অশোক চ্যাটার্জি বয়ান শুনছিলাম, অশোক চ্যাটার্জি বলছে সব 7টা জুয়া মদের ঠেক সব ওই রাজেশ চালায়। তাহলে পুলিশ কি করছিল? তুমি কি করছিলে ভাই? তুমি তো ওখানকার সব জমি বিক্রি করার মালিক তো তুমি। যত গরিপুর জুট মিলে জমিগুলো, লাইনগুলো যে বিক্রি হচ্ছে, ওখানকার মেশিন চুরি করে বিক্রি, সব তো নেপেথ্যে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু। ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল। আরো 2 দিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে। মারামারি হওয়ার পরে এদের কি বলা যায়, মারামারি হয়েছিল, মারামারিতে এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না। কারণ নামে এফআইআর হচ্ছে, পুলিশদের ডাকতো, ধমকাতো, চমকাতো বা জেলে ঢুকাতো, অ্যাকশন হতো না। আজকে থানায়, আজকেও মারামারি হয়েছে, মারামারি হওয়ার পরে থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে। এরা 6 জন ছিল না 5 জন ছিল, আর ওকে, ও যাচ্ছিল থানায়, ওকেও থানা যাচ্ছিল, ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে। এই হয়েছে ঘটনা। সেখানে পার্থভৌমিক বলছে গুলি চলছে, সনদ দে বলছে গুলি চলেছে, অশোক চ্যাটার্জি বলছে গুলি চলেছে, পুলিশ বলছে গুলি চলেনি। আমি বুঝতেই পারছি না কি কারা সঠিক বলছে, পুলিশ সঠিক বলছে না পার্থভৌমিক সঠিক বলছে, না এরা এরা কি করছে? সারা বাংলায় তৃণমূলকে খুন করছে, তৃণমূল পুলিশকে খুন করছে, গুন্ডাদেরকে সমর্থন পুলিশ তৃণমূল করছে, যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, পুলিশ তৃণমূলে পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে, কাউন্সিলরকে মেরে দিচ্ছে। আর এখানে পড়ে আছে যে তৃণমূল কে বিজেপি মেরে। বিজেপি অত ক্ষমতা থাকবে, তাহলে বিজেপি করা লোক কি মদ বিক্রি করতে পারে? বিজেপি করা লোক কি সাট্টা চালাতে পারবে এখন এই 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 জমানায়? এই মমতা ব্যানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে? তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূলে তো মানুষ বুঝে নেবে, অসুবিধা তো কিছু নেই। এটা অবৈধ ধান্দা লড়াই, তার মানে অ্যাকচুয়ালি এটা জমি বিক্রি করা লড়াই। কেন অবৈধ ধান্দা রাজেশের করার ক্ষমতা নেই? কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে, এর কাউ আছে, ওদিকে গুড্ডু আছে, ওদিকে পার্থভৌমিক নিজেই আছে। তো এটা কিন্তু গন্ডগোল অনেকদিন ধরে ওকে গুলি মেরেছিল, আজকে যে সুযোগ পেয়ে যে এটা মার্ডারটা হয়েছে, পুরনো ক্ষোভ।